এখন তীব্র বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে, কারণ গত কয়েকদিন ধরে সিলেটে বেশ গরম পড়ছিল। তবে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনাও থাকে, বিশেষ করে নদী তীরবর্তী এলাকায়। আশা করি এই বৃষ্টি সকলের জন্য কল্যাণকর হবে। সাবধানে থাকুন। মৌসুমি বায়ুর প্রভাব। মে মাসের শেষ এবং জুন মাসের শুরু বাংলাদেশের জন্য প্রাক মৌসুমি বৃষ্টিপাতের সময়। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হয় এবং এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়। সিলেট ভৌগোলিকভাবে পাহাড়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় এই অঞ্চলের আবহাওয়া অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন হয় এবং এখানে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকে। উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য লঘুচাপের কারণে সিলেটে তীব্র বৃষ্টি হচ্ছে। লঘুচাপ বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাপমাত্রা বৃদ্ধি। দীর্ঘদিন ধরে তীব্র দাবদাহের পর বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প জমা হয়। যখন শীতল বায়ু বা মেঘের সঞ্চালন ঘটে, তখন এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে দ্রুত বৃষ্টিতে পরিণত হয়। ২. বর্তমান পরিস্থিতি ও প্রভাব। স্বস্তি। দীর্ঘদিনের তীব্র গরম এবং ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি সিলেটবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তাপমাত্রা কমেছে এবং পরিবেশ শীতল হয়েছে। জলাবদ্ধতা। যেহেতু বৃষ্টি তীব্র এবং অবিরাম হচ্ছে, তাই নগরীর বিভিন্ন নিচু এলাকায় ইতিমধ্যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং জনজীবন কিছুটা ব্যাহত হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনের জন্য কাজ করছে। পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কা। সিলেট অঞ্চলে সাধারণত ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢল নামে, যা উজান থেকে নেমে আসা পানির কারণে হয়। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা ভবিষ্যতে বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। যানজট। বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হতে পারে এবং যান চলাচল ধীরগতিতে চলতে পারে। বিদ্যুৎ বিভ্রাট। তীব্র বাতাস এবং বজ্রবৃষ্টির কারণে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যেতে